আগামী 29 এপ্রিল রাজ্যের শেষ দফা বিধানসভা নির্বাচন, আর সেই পর্যায়কে ঘিরে প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা জেলা, যেখানে একসঙ্গে 31টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। আর সেই জেলাকে ঘিরে নিরাপত্তা এবং নজরদারি ব্যবস্থা আরো কড়া করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, প্রায় 8,800টি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। আর এই সিসিটিভি ব্যবস্থার মাধ্যমে প্রতিটি বুথের ওপর নজর রাখবেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। মূল লক্ষ্য ভোট প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ রাখা। আর প্রশাসনের তরফে জানানো হয়েছে, সংবেদনশীল এবং স্পর্শকাতর বুথগুলিতে বিশেষ নজরদারি চালানো হবে। সেই সব এলাকায় অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই তা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের যৌথ টহলও জোরদার করা হয়েছে। এই প্রথম নয়, এর আগেও দেখা গিয়েছে নির্বাচনে প্রযুক্তির ব্যবহার হয়েছে, তবে এবারের মতো এত বড় পরিসরে সিসিটিভি নজরদারি নজিরবিহীন বলেই মনে করছেন অনেকেই। আর এদিকে নির্বাচন কমিশনের মতে এই উদ্যোগ ভোটারদের মধ্যে আস্থা বাড়াবে এবং ভোটদানের পরিবেশকে আরো নিরাপদ করে তুলবে। অন্যদিকে ভোট কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে তারা এই প্রযুক্তির সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারে। সিসিটিভির লাইভ ফিড সরাসরি কন্ট্রোল রুমে পৌঁছাবে, সেখানে 24 ঘন্টা নজরদারি চালানো হবে। কোনো বুথে সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকদের সতর্ক করা হবে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে এই ধরনের কঠোর নজরদারি ব্যবস্থা ভোটের দিনে অশান্তি কমাতে বড় ভূমিকা নেবে। অন্যদিকে অনেকেই আশা করছেন শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হবে এবং সাধারণ মানুষ নির্ভয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। সব মিলিয়ে দক্ষিণ 24 পরগনার এই শেষ দফার ভোটকে কেন্দ্র করে প্রশাসন কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না। প্রযুক্তি, নিরাপত্তা এবং মানব সম্পদের সমন্বয়ে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন দেখার 29 এপ্রিলের ভোট কতটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এই নজরদারি ব্যবস্থা কতটা কার্যকর প্রমাণিত হয়। আমরা বলছি, দিগম্বরপুরের মানুষ যদি সুষ্ঠুভাবে ভোট দেয়, তাহলে সিসিটিভিটা বসিয়ে নির্বাচন কমিশনারের সঠিক সিদ্ধান্ত মনে করি। এই যে ভোট স্কুলে সব জায়গায় বসানো হচ্ছে, বিগত দিনের তুলনায় এবছর অনেক বেশি। আমরা নির্বাচন কমিশনারকে স্বাগত জানাচ্ছি এর জন্য। সরকার পক্ষের উপর আমাদের কোনো আস্থা বিশ্বাস নেই, কারণ ইতিপূর্বে এরকম ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ, তারপরে কেন্দ্র বাহিনী থেকে শুরু করে আধার থানা থেকে শুরু করে বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচনে অনেক আমরা দেখেছি। কিন্তু তার মধ্য দিয়েও আজকে তৃণমূলের যে সন্ত্রাস, তৃণমূলের যে ছাপ্পা, এটাকে বন্ধ করা যায়নি। কারণ ইতিমধ্যে আমরা এতে দেখেছি, ওই যে পানিহাটির ওখানে যে ইভিএম সমেত গাড়ি পাওয়া গেছে, যার কারণে আমাদের বিন্দুমাত্র আস্থা ভরসা এই রাজ্য সরকারের উপর আমাদের নেই। কিন্তু ভোটটা পরিচালনা তো নির্বাচন কমিশনার করছে। নির্বাচন কমিশন করছে, তারা চেষ্টা করছে কি করে সঠিকভাবে ভোটটা করা যায়, যাতে নির্বিঘ্নে ভোটাররা ভোট দিতে পারে। কিন্তু সন্ত্রাস অব্যাহত, প্রকাশ্যে রাস্তায় না হয়ে ভেতরে ভেতরে এমন চাপা সন্ত্রাস তৈরি করছে এবং তাদের হুমকি ভোট যদি না দাও তাহলে আমরা 4 তারিখের পরে দেখে নেব।